সকালবেলা আমরা দেখলাম চোখ মুছতে মুছতে কুল মোড়ে নওশাদ সিদ্দিকী বেরোলো, মাঝখানে আবার দৌড়ঝাঁপ, তাড়াতাড়িও করলেন। এরকম কেন হলো? বুথ জ্যাম করছিল। ওখানে যে ভোটার গুলো ছিল তাকে প্রভাবিত করছিল, ভয় দেখাচ্ছিল। একবার বলা হলো চলে যাওয়ার কথা, না গিয়ে আবার এসে সেটাকে ডিস্টার্ব করছে। শুধু সেখান থেকে অকথ্যমাসি গালিগালাজ করছে আমাদের। সেই জন্য একটু প্রশাসনকে তো তেড়ে গিয়ে বলুন যে ব্যবস্থা গ্রহণ করুন। একটা জায়গা বলতে পারবেন না, কোনো জায়গায় যে ভয় দেখিয়েছি আমরা ওরকম নয়। মানুষ যেটা রায় দেবে মেনে নেবো। সারাদিন আজকে যতটা পেরেছি লড়েছি মানুষের কাছে, যে রায় দেবে মেনে নেবো। আমরা কাউকে ধমকানো চমকানোটা পছন্দ করি। এমনি আমরা 50,000 ভোটে জিতছি, এখানে কেন ধমকাতে যাবো চমকাতে যাবো? উনি কত হাজার ভোটে হারবে সেটা উনি গুনছেন। যে শান্তিপূর্ণ ভোট হয়েছে বিগত 15-20 বছর, 15 বছর কম করে ভাঙড় দেখেনি। কতটা আশাবাদী করে কটা আসনে এবার বিধানসভায় যাবে? ডবল ডিজিট নিয়ে বিধানসভা যাচ্ছি মিলিয়ে নেবে। কি মনে হচ্ছে ক্যানিংটাও জিততে পারবে? হ্যাঁ, লড়াই আছে, আমরা ভালো জায়গায় আছি। ওই জন্য তো আতঙ্কিত হয়ে যাচ্ছে। এজেন্ট বসতে দিচ্ছে না কেন? কিন্তু আমাদের আরাবুল ইসলাম সাহেব ম্যাক্সিমাম জায়গায় যে এজেন্ট বসছে, নিজের দায়িত্ব নেই। 90% প্রচারে আমি ভেবেছিলাম জিতবো। 10% বলছি আমি যে এই ভোটে বলছি, আর 100% ভাঙড় থেকে আইএসএফ যাওয়া দ্বিতীয়বারের জন্য আমাদের সমর্থনে আর ভাঙড়ের মানুষের দোয়া আশীর্বাদ নিয়ে আবার কম করে 50,000 ভোটের লিডে বিধানসভায় যাচ্ছে। পানির জগ রেখেছিল, পানি খাওয়াবে, গরম প্রচন্ড রোদে ভোটে আসছে। সেখানে গিয়ে পুলিশ তাণ্ডব চালিয়ে যেন ভাঙচুর চালিয়েছে। ভোটের ভাঙড়ে আজকে কোনো ভয় নেই, কোনো বোমাবাজি নেই, বন্দুকের গুলির আওয়াজ নেই। এটা কেমন ভোট? আমাদের জয় বাংলা স্লোগান দিয়ে আমাকে কি উত্তেজিত করতে পারে? আমি তো বলছি বাংলার জয় হোক, চোর মুক্ত বাংলা হোক। তা অসুবিধা কিসের? সেই জয় বাংলা বলছে, আমি একটু ঘুরিয়ে বলছি। এইটাই তো ব্যাপার, কোনো অসুবিধা নেই। তো ব্যাপারটা হচ্ছে, এটা হচ্ছে সরকার সাহেবের ভাড়াটিয়া লোক, 1500 টাকা মাসে দেয়। ওই যে বেকার ভাতা নাকি সব বেরিয়েছে না, ওইসব ভাড়া খাটার লোক, ওই আমি পাত্তা দিই না। ভোটের ভাঙড়ে আজকে কোনো ভয় নেই, কোনো বোমাবাজি নেই, বন্দুকের গুলির আওয়াজ নেই। এটা কেমন ভোট? এইটা তো অ্যাকচুয়াল ভাঙড়। ভাঙড়ের মানুষ এই ভোটটা চায়। কিন্তু রাজনৈতিক কারবারিরা ভাঙড়কে বারবার কুলসিত করে। ভাঙড়ের মানুষ সুযোগ চায় নিজেকে প্রমাণ করার। এই একটা সুযোগ পেয়েছে, নির্বাচন কমিশন, প্রশাসন সহযোগিতা করেছে, নিজেদেরকে প্রমাণ করিয়ে দিয়েছে। সকালবেলা আমরা দেখলাম চোখ মুছতে মুছতে কুল মোড়ে নওশাদ সিদ্দিকী বেরোলো, মাঝখানে আবার দৌড়ঝাঁপ, তাড়াতাড়িও করলেন। এরকম কেন হলো? বুথ জ্যাম করছিল। ওখানে যে ভোটার গুলো ছিল তাকে প্রভাবিত করছিল, ভয় দেখাচ্ছিল। একবার বলা হলো চলে যাওয়ার কথা, না গিয়ে আবার এসে সেটাকে ডিস্টার্ব করছে। শুধু সেখান থেকে অকথ্যমাসি গালিগালাজ করছে আমাদেরকে। সেই জন্য একটু প্রশাসনকে তো তেড়ে গিয়ে বলুন যে ব্যবস্থা গ্রহণ করুন। সকাল থেকে শওকত মোল্লা বারবার অভিযোগ করেছে যে আইএসএফ বিভিন্ন জায়গায় ভয় দেখানোর চেষ্টা করেছে, তার সাথে সাথে পুলিশও ভয় দেখিয়েছে। প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে শওকত মোল্লা বারবার। কারণ এরা হচ্ছে বদখসলতেদের। আইএসএফ যদি হতো, একটা জায়গা বলতে পারবেন না, কোনো জায়গায় যে ভয় দেখিয়েছি আমরা ওরকম নয়। আমরা এটুকু বেশি মানুষের মত রায়কে বিশ্বাস, আমার সম্মান দিই। মানুষ যেটা রায় দেবে মেনে নেবো। সারাদিন আজকে যতটা পেরেছি লড়েছি মানুষের কাছে, যে রায় দেবে মেনে নেবো। আমরা কাউকে ধমকানো চমকানোটা পছন্দ করি। এমনি আমরা 50,000 ভোটে জিতছি, এখানে কেন ধমকাতে যাবো চমকাতে যাবো? শওকত মোল্লা বলছে আমি ভাঙড় জিতছি। উনি তো অনেক কিছু বলবেন এখন। আজকে একটা ভিডিও দেখছি, উনি বলছেন আমি কি জ্যোতিষী, কি হয়েছে না হয়েছে, অর্থাৎ কত জিতবো না জিতবো বলতে পারছে না উনি। কদিন আগে 1 লাখ, তারপরে 50,000, তারপরে 20,000, তারপরে বলে একটা ভোটে হলেও জিতবো। উনি কত হাজার ভোটে হারবে সেটা উনি গুনছেন। যে শান্তিপূর্ণ ভোট হয়েছে বিগত 15-20 বছর, 15 বছর কম করে ভাঙড় দেখেনি। ফলে সাধারণ মানুষজন স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছেন, এবং ভোটটা তারা এটা বেছে নিয়েছে যে এইটাকে কন্টিনিউ করতে গেলে নওশাদ সিদ্দিকী পারবে। নওশাদ সিদ্দিকী এই অ্যারেঞ্জমেন্ট করেছে, নওশাদ সিদ্দিকী পারবে। কিন্তু বারবার নির্বাচন কমিশনকে চিঠি করেছি, ফর্মালি তাকে যখন এসআইআর নিয়ে যখন মিটিং এ গেছি তখনও ফর্মালি বলেছি স্যার এগুলোকে আগামী দিনে এগুলো দেখতে হবে। তো ফলে তারা ব্যাপকভাবে ভোট সরকার সাহেবের এগেনস্টে করেছে, আমার পক্ষে করেছে। একটা বিষয় শওকত মোল্লা সকাল থেকে যেটা বারবার অভিযোগ করছে যে আহ, তৃণমূল কর্মীদের বাড়িতে, নেতাদের বাড়িতে গিয়ে পুলিশ ধমকেছে, চমকেছে, মানুষকে বেরোতে দেয়নি, ভোটারদের পর্যন্ত ভয় দেখিয়েছে। আরে ভাই, আমাদেরও পানির জগ রেখেছিল, পানি খাওয়াবে, গরম প্রচন্ড রোদে ভোটে আসছে। সেখানে গিয়ে পুলিশ তাণ্ডব চালিয়ে যেন ভাঙচুর চালিয়েছে। আমাদের একটা এজেন্টের উপর অত্যাচার চালিয়েছে। তাহলে আমি কি বলবো এটাতে? তার মানে দুজনেই সেম অভিযোগ করছেন পুলিশের বিরুদ্ধে। এইরকম হয়েছে, আমাদের সাথে হয়েছে, আমি সেটা বলছি। তাহলে আমি কি এখন বলবো যে তৃণমূল শিখিয়ে দিয়েছিল বলে এটা করেছে? কতটা আশাবাদী ভোটের বাজারে? এই আজকে ভোট হলো, সারাদিন দেখলেন। 90% প্রচারে আমি ভেবেছিলাম জিতবো। 10% বলছি আমি।
যে এই ভোটে বলেছে 100% ভাঙড় থেকে আইএসএফ যাওয়া দ্বিতীয়বারের জন্য বা আমাদের সমর্থনে, আর ভাঙড়ের মানুষের দোয়া আশীর্বাদ নিয়ে আবার কম করে 50,000 ভোটের লিডে বিধানসভায় যাচ্ছে। এবার আর শওকত সাহেব অনেক কিছু বলছেন, তিনি যাচ্ছেন তার দলের, নাহলে কাউন্টিং এজেন্ট পাবে না, কাউন্টিং এজেন্ট পাবে না, সেই জন্য এখনো পাম দিয়ে যাচ্ছে তার দলকে যে আমি জিতছি, আমি জিতছি, আমি জিতছি গল্প করছে। আজকে সকাল থেকেই আপনার দলের আরেকজন প্রার্থী আরাবুল ইসলাম বিভিন্ন জায়গায় তিনি বুথের এজেন্টদেরকে নিজে হাতে ঢুকিয়েছেন। তার অভিযোগ যে তৃণমূলের লোকজন এজেন্টদেরকে বসতে দিননি ক্যানিং পুর। শুধু এজেন্টকে বসে দিন, এখন 12 হওয়ার সময় তাহলে মার্ডার করে দেবে হুমকি দিচ্ছে। গণতন্ত্র ক্যানিং পূর্বে বিপন্ন, ভাঙড়েও গণতন্ত্র বিপন্ন করতে চেয়েছে শওকত সাহেব, কিন্তু ভাঙড়ের মানুষ যথেষ্ট সজাগ সচেতন মানুষ, ডাকে সাড়া দেয়নি। মানে কি মনে হচ্ছে ক্যানিংটাও জিততে পারবে না? হ্যাঁ, লড়াই আছে, আমরা ভালো জায়গায় আছি, ওই জন্য তো আতঙ্কিত হয়ে যাচ্ছে। এজেন্ট বসতে দিচ্ছে না কেন? কিন্তু আমাদের আরাবুল ইসলাম সাহেব ম্যাক্সিমাম জায়গায় যে এজেন্ট বসিয়েছে, নিজের দায়িত্ব নেই। আজকে আপনাদের যতগুলো প্রার্থী দিয়েছিলেন বেশিরভাগ আসনেই আজকে দ্বিতীয় দফায় ভোট হয়েছে। আমডাঙ্গা, হাড়োয়া, দেগঙ্গা বেশ ভালো যা বিধানসভাগুলো যেখানে আপনারা আশাবাদী ছিলেন সেই বিধানসভাগুলোতে আজকেই ভোট হয়েছে। সেক্ষেত্রে কতটা আশাবাদী? কত আপনারা বিধানসভায় যাচ্ছেন? কয়েকটা জায়গায় বিক্ষুব্ধ কিছু ঘটনা ঘটেছে, নাহলে ভালো নির্বাচন হয়েছে। কতটা আশাবাদী কটা আসনে এবার বিধানসভায় যাচ্ছে? ডবল ডিজিট নিয়ে বিধানসভায় যাচ্ছে, মিলিয়ে নেবে। আপনারা বারবার বলছিলেন আজকেও সেই একই কথা। যা নির্বাচন হয়েছে, যা পিসফুলি হয়েছে, যা হয়েছে, ডবল ডিজিটে যাচ্ছে। আজকে বিভিন্ন জায়গায় আপনাকে দেখে জয় বাংলা স্লোগান দেওয়া হলো। আপনাকে বিভিন্নভাবে একজন তো অভিযোগ করেছেন 5 বছরে নাকি আপনাকে দেখা যায়নি এলাকায়। ধরুন, যদি কোনো এমএলএ ট্র্যাক রেকর্ড তোলা যায়, 5 বছরে তার বিধানসভাতে কতবার গিয়েছে, ফার্স্ট থেকে থার্ডের মধ্যে, ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে আমি থাকবো। যখন যখনই ডেকেছে আমাকে পেয়েছে, তারপর যদি অভিযোগ করে কিছু করার নেই। 1 নম্বর। 2 নম্বরে জয় বাংলা স্লোগান দিয়ে আমাকে কি উত্তেজিত করতে পারে? আমি তো বলছি বাংলার জয় হোক, চোর মুক্ত বাংলা হোক, তা অসুবিধে কিসের? সে জয় বাংলা বলছে, আমি একটু ঘুরিয়ে বলছি, এইটাই তো তফাৎ, কোনো অসুবিধা নেই। তো ব্যাপারটা হচ্ছে, এটা হচ্ছে শওকত সাহেবের ভাড়াটিয়া লোক, 1500 টাকা মাসে দেয়, ওই যে বেকার ভাতা না কি সব বেরিয়েছে না, ওইসব ভাড়া খাটার লোক, ওই আমি পাত্তা দিই না। শেষ প্রশ্ন আপনার কাছে রাখবো, ভাঙড়ের মানুষের উদ্দেশ্যে কি বলবেন? ধন্যবাদ জ্ঞাপন করবো ভাঙড়ের মানুষের উদ্দেশ্যে, যেভাবে আজকে তারা প্রমাণ করে দিয়েছে অ্যাকচুয়াল ভাঙড় কি চাইছে। কোনো হিংসা করেনি, বিক্ষুব্ধ কিছু ছোট কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটাতে চেয়েছিল তৃণমূল, কিন্তু সাধারণ মানুষ, পুলিশ প্রশাসন, নির্বাচন কমিশন, ক্যালকাটা পুলিশ, সেন্ট্রাল ফোর্স, আইএসএফ নেতৃত্ব এবং তৃণমূলের একটা অংশের নেতৃত্বরা মিলে ভাঙড়কে শান্তি রেখেছে। ধন্যবাদ জানাই ভাঙড়ের মানুষকে, যে আমি 5 বছর ধরে যেটা বলছি কিছুটা হলেও আপনারা মেনেছেন বা শুনেছেন, বোঝার চেষ্টা করেছেন যে রাজনীতি হিংসায় জড়াবেন না।